জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান করছেন। এখন সেখানে কি পরিস্থিতি তা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। রবি, আপনি তো সেখানে আছেন, সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন। রবি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শাকিলা, টানা 10 ঘন্টা ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে যমুনা যেই প্রধান উপদেষ্টার যেই বাসভবনটি রয়েছে তার সামনে। আসলে তাদের 3 দফা দাবিতে মূলত তারা এইখানে অবস্থান নিয়েছেন। তারা তারা যেটা বলছেন যে তাদের এই দাবিগুলো ছিল আসলে যৌক্তিক দাবি। প্রথমত যেই দাবির কথা তারা বলছেন, অর্থাৎ এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তির ব্যবস্থা রাখার কথা বলেছেন এবং সেটা 2025-26 অর্থ বছরেই কার্যকরেরও দাবি তারা জানিয়েছেন। দ্বিতীয় দফা যেটা দাবি তারা জানিয়েছেন সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট যেটা ছিল সেটাকে যেন কাটছাঁট না করা হয় এবং এই বাজেটটি যেন পূর্ণাঙ্গভাবেই বাস্তবায়ন করা হয়। আর 3 নম্বর যেই দাবিটা তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয়কে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সবাই অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করার দাবি। মূলত এই মৌলিক 3টি দাবির আসলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন।